কোনো এক পোলিং অফিসার হল সংসদে দুইটা ব্যালট একটা ছাত্রকে দিয়েছে। ওই ছাত্র দুইটা ব্যালটই ক্রস করে ফেলছে। সে ভাবছিল একটা ব্যালট জমা দিতে হবে আর একটা ব্যালট পোলিং অফিসারকে দিতে হবে। কতক্ষণ পরে সে বুথ থেকে বেরিয়ে এসে বলল যে প্রথম ব্যালটটাতে কোনো প্রার্থীর নামের পাশে ক্রস দেওয়া, আমি এখানে ভোট দিব না। তা এখন ওখানে উপস্থিত যে রিটার্নিং অফিসার ছিল এবং পোলিং অফিসার ছিল, এজেন্ট যারা ছিল, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল কী করা যায়। সে যদি ক্লেম করছে, এখন তো আর সত্যতা যাচাই করা অথবা কিভাবে হলো এটা তাৎক্ষণিকভাবে খুব ডিফিকাল্ট। তো সেজন্য তাৎক্ষণিক ওখানে যারা ছিল ম্যানেজমেন্টে, ওনারা বলে যে ঠিক আছে, সে যদি ক্লেম করছে এখানে একটা আগে থেকে বুথ থেকে বেরিয়ে এসে বলছে একটাতে ক্রস করা, তো ঠিক আছে, তাকে আরেকটা পেজ দেয়া হোক। তাকে আবার 5টা পেজ দিয়ে ওই ব্যালটটা ওনারা রেখে দিছে। তখন ওখানে উপস্থিত সবাই বলছে ঠিক আছে, এটা সমাধান। অমর একুশের ক্ষেত্রে সেখানে একটু ডিফারেন্ট। কোনো এক পোলিং অফিসার হল সংসদে দুইটা ব্যালট একটা ছাত্রকে দিয়েছে। ওই ছাত্র দুইটা ব্যালটই ক্রস করে ফেলছে। সে ভাবছিল একটা ব্যালট জমা দিতে হবে আর একটা ব্যালট পোলিং অফিসারকে দিতে হবে। ও সেই কাজটা করেছে। তো ওই পোলিং অফিসার সে কী করছে, ওইটা রেখে দিছে তার ওই যে অরিজিনাল বান্ডেলের সাথে। পরবর্তীতে যখন আরেকজন ভোটার গেল, সে এখন ইচ্ছা করি করছে না অনিচ্ছা করি করছে সেটা তো আমরা এখান থেকে বলতে পারলাম না, সে তাকে এই ব্যালটটা দিয়েছে। তখনই সে ব্যালটটা দেখে বলে না, এটা তো পূরণকৃত ব্যালট, আমি তো ভোট দিব না। তখন সাথে সাথে সবাই জেগে উঠল। তখন আমাদের কাছে সংবাদ আসলো এরকম এরকম করণীয় কি। তখন আমরা বললাম প্রথমে ওই পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিন। এখানে প্রক্টর মহোদয় বসা ছিল, তা আমি ওনাকে বললাম যে ওনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। এই পর্যায়ে ওখানে যারা উপস্থিত ছিল ম্যানেজমেন্টে, তারা সবাই স্যাটিসফাইড। এটা নিয়ে আর বেশি দূর আগায় নেই, ওখানে লোকালি এটা সলভ। আর বাকি তো আপনারা সকাল থেকে দেখছেন, ছাত্রছাত্রীরা উৎসবমুখর পরিবেশে তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে তাদের হলগুলোতে ভোট দিচ্ছে। আমরা সেরকম মেজর কোনো ব্যত্যয়ের ঘটনা এখন পর্যন্ত শুনি নাই। নাকি 10:30 পর্যন্ত অন্য প্রার্থীদের এজেন্টদের ঢুকতে দেওয়া, এই ধরনের কোনো অভিযোগ পেয়েছেন? আমরা একজন, কারণ হচ্ছে কি আপনারা জানেন, ছাত্রী শিক্ষার্থীদের হলে আমরা সাধারণত ছেলে এজেন্ট থাকলে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এরকম একটা মনে ঘটনা ঘটেছে আমাদের সেখানে। যিনি রিটার্নিং অফিসার ছিলেন উনি বলছে এটা তো মেয়েদের হল, তুমি বরং মেয়েদের হলে ভালো হয়, এই ধরনের একটা ঘটনা ঘটছে। আমরা এখনও, আপনারা নিশ্চয়ই কেন্দ্রগুলো ঘুরেছেন, আপনারা জানেন কত শতাংশ ভোট মানে পড়েছে। আমরা এখান থেকে এখনও কেউ আমাদের কাছে আপডেটটা দেয় নাই। কিছু প্রার্থীরা কেন্দ্রে যেতে পারবেন। এখন আপনারা সবাই জানেন এবার একটা বিশেষ পরিস্থিতি, অনেক ক্যান্ডিডেট। আমরা আচরণবিধি সবার হাতে দিয়েছি, এখানে পরিষ্কার বলা আছে, হ্যাঁ, সেখানে প্রার্থীরা কেন্দ্রে ঢুকতে পারবে। তো এখন আমরা এখানে 1500 প্রার্থী, ডাকসু এবং হল সংসদ মিলে। তা আমরা অনেকটা কি বলবো, ম্যানেজমেন্টের স্বার্থে আমরা কার্ড ইস্যু করে নেই। আমরা এখন পর্যন্ত আমার কাছে যতটুকু মেসেজ আসছে ভালোই চলতেছে, সেরকম কোনো হ্যাসেল অথবা কোনো ধরনের জ্যাম হয়েছে এই ধরনের কথা আমরা শুনি নেই। আপনারা আমাদেরকে জানান দিচ্ছেন যে স্যার আপনারা একটু বুথের সংখ্যা বাড়ান। আমরা 500 থেকে বাড়িয়ে সেটাকে 800-তে নিয়ে গেছি, যাতে লাইনে যাতে কোনো ধরনের জ্যাম সৃষ্টি না হয়। তা আমরা এখন পর্যন্ত শুনলাম যে ঠিক মতোই তারা বুথে গিয়ে ভোট দিয়ে আসছে।